সেই রাতে অপারেশনে যাওয়ার বিষয়ে অস্বীকৃতি জানানো আপনাদেরকে বন্দী করা হয়। সিওর অফিসের পাশে একটা রুম ছিল, কোয়ার্টার মাস্টার রুম, ওই রুমে তালাবদ্ধ করে রাখা। রাত 27 তারিখ যখন আমাদেরকে গৃহবন্দী করে রাখা হয়, পাকিস্তানি একটা লেফটেন্যান্ট, ওর নাম ছিল নাসিম, একটা ট্রানজিস্টার হাতে করে নিয়ে আসছিল। ও যখন আমাদের রুমে বসা আমাদেরকে দেখতে এসছে, তখন অধিনায়ক তাকে তলব করেছে। সে অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার ট্রানজিস্টারটা ফেলে চলে গেছে। আমরা ওর অ্যাবসেন্সে 3 বাঙালি ট্রানজিস্টারটা ঘুরাতে ঘুরাতে দেখি হঠাৎ কালুরঘাট রেডিও স্টেশন থেকে মেজর জিয়াউর রহমানের ঘোষণা বেশি আসছে। উনি বললেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ার বাই প্রোক্লেম দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা শুনে আমরা বুঝলাম যে একদল সেনাবাহিনী চট্টগ্রামে বিদ্রোহ করেছে। তা আমরা পালাবার চেষ্টা করছি, কিন্তু পাকিস্তানিরা সামনের দরজা লক করে রেখেছে, পিছনের জানলাও ভিতর দিকে আটকানো। 30 তারিখ বিকাল 4টার সময় আমরা যখন রুমে বসা, হঠাৎ গোলাগুলি শুরু হয়। কে কাকে গুলি করতেছে কিছুই বুঝতেছিলাম না। আমি দরজার পাশে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গেলাম। আর পাকিস্তানি এক সুবেদার আসলো, তার নাম ছিল ফয়েজ সুলতান। স্ট্যান্ড গানটা দরজার যে কাচের ফ্রেম ছিল ভেঙে ক্যাপ্টেন নুরুল ইসলাম এবং ক্যাপ্টেন সিদ্দিকীকে রুমের মাঝখানে ওনারা ছিলেন গুলি করে। ক্যাপ্টেন নুরুল ইসলামের বুকে 8-10টা গুলি লাগলো, উনি উপুড় হয়ে পড়ে গেলেন। ক্যাপ্টেন সিদ্দিকীরও পেটে লাগলো, উনিও পড়ে গেলেন। তারপরে সুবেদার ফয়েজ সুলতান দেখলো যে আমাকে মারতে পারছে না, সে ঘরের চাবি আনতে গেল। চাবি এনে যখন দরজাটা খুলছে, আমাদেরকে থাকার জন্য 3টা খাট দিয়েছিল 4 পায়ে, খাটের নিচে শুয়ে গেলাম। তখন সুবেদার খাটের উপর দিয়ে আমার উপর গুলি করে। তারপর দেখলাম আমার হাতের কবজিতে একটা গুলি লেগেছে, হাতটা মাথা ঢেকে রেখেছিলাম, এই চোখের হাড্ডিতে একটা গুলি লেগে স্লিপ করে বেরিয়ে গেছে, আর পিঠে আরেকটা গুলি। তখন আমি ভাবলাম আমার চিৎকার দেওয়া দরকার নাই, আমি মরার ভান করে পড়ে থাকবো। তার আধা ঘন্টা পরে আরেকজন আসলো, গলার আওয়াজ আমি চিনলাম, তার নাম ছিল মেজর সুলতান, ব্রিগেড মেজর। তো সেও বললো চেক করো এদেরকে। তো সিপাহীটা চেক করে বলো সারে 3 খতম হয়ে গিয়া। তখন ওই মেজর সুলতান হাতে একটা হাততালি দিয়ে বলল, চলো সারে বাঙালি খতম হয়ে গিয়া। রাত 12টার দিকে আমি আস্তে 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 শোয়া অবস্থা থেকে উঠে জানলার হুকটা খুলে ধাক্কা দিলাম। তো আমাদের অফিসটা একটা পাহাড়ের উপর ছিল, আমি লাফ দিয়ে পাহাড়ের নিচে নেমে গেলাম। তখন ঢাকা চট্টগ্রাম মেইন রোড ছিল, রোডটা ক্রস করে আমি গ্রামের ভিতরে পূর্ব সাইডে বাঁধের দিকে এগুতে থাকলাম। ইউনিফর্ম পরা অবস্থায়, বুট পরা অবস্থায় শার্টটা খুলে নিলাম, সাদা গেঞ্জিটা ছিল ফেলে দিলাম, যাতে আমি পালিয়ে আসছি সেনাবাহিনীর লোক হিসাবে কেউ বুঝতে না পারে। নদীর ভিতরে ঝাঁপ দিলাম, কিছুটা সাঁতরে কিছুটা আস্তে আস্তে প্যাডেল করে ভেসে ভেসে আস্তে আস্তে ওই পারে গিয়ে পৌঁছলাম। পরের দিন আমাকে বুড়িচং থানা দাতব্য চিকিৎসালয়ে নিয়ে গেল। সেখানে অপারেশন করে আমার হাতের গুলিটা বের করলো। মতিনগর বিএসএফ ক্যাম্পে গিয়ে উঠলাম। এই বুড়িচং থেকে মতিনগর বিএসএফ ক্যাম্প 5 মাইল। 5 মাইল। এটা কি হেঁটেই বা বিভিন্নভাবেই তখনকার যে কিছুটা পথে, কিছুটা রিক্সায়। ওইখানে ক্যাপ্টেন আরিয়া নামে একজন ইন্ডিয়ান বিএসএফ ক্যাপ্টেন ছিলেন, উনি আমাকে জড়ায় ধরলেন, বললেন আসেন, ওয়েলকাম টু ইন্ডিয়া, আপনাদের একজন মেজরও আমাদের এখানে এসছে। আমি বললাম কে? বললেন মেজর খালিদ মোশাররফ। আমি বলতে আমার সঙ্গে সাক্ষাৎ করাই দেন। তো খালিদ মোশাররফ আমাকে দেখে জড়ায় তুললেন। তারপর সন্ধ্যার সময় উনি আগরতলা ফেরার প্ল্যান নিলেন, আমাকে ওনার গাড়িতে বসিয়ে একসঙ্গে আগরতলা জিবি হসপিটালে নিয়ে গেলেন। 7 দিন পরে জেনারেল উসমানী ছিলেন শ্রীমঙ্গলের তেলিয়াপাড়ায়, ওইখান থেকে মেজর হায়দারকে পাঠালেন আমাকে হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে আসতে, মুক্তিযুদ্ধে জয়েন করতে হবে। তখন আমার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল, চোখে আর পিঠের ক্ষতটা অনেকটা শুকিয়ে গেছে। হাতের ব্যান্ডেজ নিয়ে মেজর হায়দারের সঙ্গে আমি তেলিয়াপাড়া গেলাম। সোনামুড়া কুমিল্লা শহর থেকে একটু দক্ষিণে একটা ইন্ডিয়ান
ছোট শহর আছে সোনামুড়ায় পাঠিয়ে দিলেন যে এখানে একটা কোম্পানি ওনাকে দিয়ে দাও। তারপরে এপ্রিলের 13 বা 14 তারিখে আমি লাকসাম এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর একটা বহরের উপর হামলা চালাই এবং সেখান থেকে আমি যুদ্ধ শুরু করি। তারপরে এপ্রিল মাসের শেষে পাকিস্তানিরা আমাদের উপর বিমান হামলা করে। বিমান এটা হামলায় কি লাকসামে? লাকসাম আর 14 গ্রামের মাঝামাঝি আলিশহর, বাগমারা এইসব এলাকায়। তারপর আমরা 14 গ্রামে শিফট করে গেলাম।